বন্ধুরা আমি কিন্তু এখন বেগম রোকেয়ার জন্মভিটাতেই দাঁড়িয়ে আছি। তার পাশেই উনি মোমবাতি রেখে পড়াশোনা করতেন। আমরা রওনা দিলাম রংপুর শহরের মডার্ন মোড় থেকে দক্ষিণ পূর্ব দিকে বেগম রোকেয়ার বাড়ির উদ্দেশ্যে, যার দূরত্ব 13 কিলোমিটার। এই মহিয়সী নারী জন্মগ্রহণ করেছিলেন রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। যেতে যেতে দেখলাম মাঠ ভরা সোনালি ধান ও সারি সারি কলা বাগান, এবং রাস্তায় শুকাতে দেওয়া হয়েছে সোনালি ধান। ধান ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি সরু নদী। এই নদীটি পায়রাবন্দ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। আমরা পায়রাবন্দ গ্রামে যেতে যেতে উপভোগ করলাম চারপাশের সবুজ শ্যামল প্রকৃতি, যা আমাদের আগ্রহ আরও দ্বিগুণ করে দিল। যেতে যেতে পায়রাবন্দ গ্রামের একজন চাচার সাথে দেখা হয়ে গেল। তার থেকে জানার চেষ্টা করলাম সেই গ্রামের বর্তমান অবস্থা। রোকেয়া যে আপনাদের এলাকায় জন্মগ্রহণ করছে, আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে আমাদের। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এখানে তো মোটামুটি দেখতেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা ভালো হয় এদিকে। হ্যাঁ, ভালো তো হয়। ওখানে ভালো হবে নাকি? ভালো। দীর্ঘ পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম বেগম রোকেয়ার বাড়ির সামনে। বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 20 শতকের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক নিবাসে। এখানে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেগম রোকেয়ার জন্মভিটা। চারপাশে এত এত শিক্ষা প্রতিষ্ঠান, এই এলাকার মানুষ যেন শিক্ষাকে অন্তরে গেঁথে রেখেছেন। ভিতরে ঢোকা যাবে না, আমরা গাইবান্ধা থেকে আসছি। বেগম রোকেয়ার ভাস্কর্য দেখার জন্য আমরা ভিতরে প্রবেশের চেষ্টা করলাম, কিন্তু সেখানকার গার্ড আমাদেরকে বললেন সময় শেষ। তাকে আমরা বিভিন্নভাবে ম্যানেজ করলাম। তারপর তিনি আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। অনেক আকুতি মিনতি করে আমরা অবশেষে ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা আমরা অবশেষে বেগম রোকেয়ার যেখানে জন্মগ্রহণ করেছিলেন, আমরা ইতোমধ্যে তার জন্মভিটাতে প্রবেশ করলাম। বন্ধুরা আমার পিছনে যে ভবনগুলো দেখতেছেন, এগুলাতেই 20 শতকের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। আমি আজকে বেগম রোকেয়ার বাড়ির ধ্বংসাবশেষ দেখানোর চেষ্টা করব। অন্যান্য স্থাপনার মতো এটিকে কিন্তু অবহেলিতভাবে রাখা হয়নি। এটির ভিতরের যা সৌন্দর্য, আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা দেখুন, এইদিকে বেগম রোকেয়ার সেই ভাস্কর্য দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমি কিন্তু এখন বেগম রোকেয়ার জন্মভিটাতেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমার পিছনে দেখুন একটি পুকুর। জানি না এই পুকুরেই বেগম রোকেয়া স্বয়ং গোসল করেছিলেন কিনা। বন্ধুরা সামনে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র।
আসসালামু আলাইকুম আঙ্কেল, ভিতরে কি প্রবেশ করা যাবে? আমরা গাইবান্ধা থেকে আসছিলাম তো। আর বেগম রোকেয়ার মেইন যে বাড়ি ধ্বংসাবশেষ, ওইটা কোন পাশে? বন্ধুরা, এখানকার একজন কর্মকর্তা আমাদেরকে বেগম রোকেয়ার বাড়ি দেখানোর চেষ্টা করবেন। আপনারা ওই দিক দিয়ে আমাদের যে গেটটা দিয়ে আপনারা ঢুকলেন না, হ্যাঁ। ওই গেটটা দিয়ে ওইখানে একটা ওই সাইকেলটা আছে না, সাইকেলটার উপর একটা চাষি আছে, বুড়ি চাষি আছে, ওনাকে বললে ওরা খোলে দিবে না, ভিতরে ঢুকি ওই যে বেগম রোকেয়ার বাড়ি। বন্ধুরা, আমরা অনেক চেষ্টা করার পরেও ভিতরে ঢুকতে পারলাম না। ওনাদের এখানকার কর্মকর্তারা বলতেছেন 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা আসবেন 9টা থেকে 4টার মধ্যেই আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেগম রোকেয়ার যে স্মৃতিকেন্দ্র ওইটার ভিতরে ঢুকতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই যে গেটওয়ালা এরিয়াটা দেখতেছেন, এটার বাহিরে হচ্ছে বেগম রোকেয়ার সেই জন্মভিটা। আমরা বেগম রোকেয়ার জন্মভিটা দেখার চেষ্টা করব। বন্ধুরা, বেগম রোকেয়া যে এই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তার কিন্তু আসার সময় বোঝা যায়। আশেপাশে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি বেগম রোকেয়ার জন্মভিটার ঠিক সামনেই। ওই যে দেখুন, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করব ভিতরে ঢোকার। বন্ধুরা, সামনের বোর্ডটিতে এখানকার ইতিহাস তুলে ধরা হয়েছে। আপনি এখানকার দেখাশোনা করেন, একটু খুলে দেন। আমরা অনেকক্ষণ হয় দাঁড়িয়ে আছি। উঠে যাচ্ছে গাইবান্ধা থেকে। কিন্তু বাবু বসেছি নেই, হ্যাঁ টাকা নেই। হ্যাঁ, দিব, সমস্যা নাই। বন্ধুরা, টাকা নেওয়ার বিষয়টিকে আপনারা নেতিবাচকভাবে দেখবেন না। উনি কয়েক বছর যাবৎ এখানে দেখাশোনা করার জন্য কোনো পারিশ্রমিক পান না। এখানকার যিনি দেখাশোনা করেন, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব বেগম রোকেয়ার কোন সাইটে বা কোন স্থাপনাটা কী কাজে সেই সময় ব্যবহার করা হতো। জানলাত মোমবাতি নেই, ওই কর্নারে পড়াশোনা করছে। হ্যাঁ পাখাটা। আর আপনি এখানে দেখাশোনা করতেছেন কত বছর হয়? যে 10 বছর আমার হাজবেন্ড চাকরি করেছিল মাস্টার বলে, হ্যাঁ। 10 বছর চাকরি করে 7 বছর মারা গেছে। আগে 26 বছর বেতন করেছিলেন, আর না মারা গেছে বেতন করে আছে। আপনাকে আর বেতন দেয় না এখানে? না, আরে নজরুল যা দেয় তাই যান, ওখানে যান, ছবি তুলি পাখাটা ওঠে। বন্ধুরা, ধ্বংসাবশেষ হয়তো পুরাতন হয়ে গেছে, কিন্তু বেগম রোকেয়ার শিক্ষার আলো আজও পৃথিবীর ঘরে ঘরে নারীদের আলো ছড়িয়ে রেখেছে। বন্ধুরা, এখানকার যিনি কেয়ারটেকার বা এখানকার যিনি দেখাশোনা করেন, ওনাকে কিন্তু আর ওনার এখানে ওনার আগে স্বামী দেখাশোনা করতো, কিন্তু এখানে ওনাকে আর কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এটা দেখাশোনা করার জন্য। জানাল বেটে মোমবাতি থেকে পড়ছে। বন্ধুরা, উনি বলতেছেন এই পাশে ওনার ওয়াশরুম ছিল, আর এই যে এগুলো জানালা। বন্ধুরা, উনি নাকি এখানেই আর কি উনি পড়াশোনা করতেন, আর এই যে জানালার পাশেই উনি মোমবাতি রেখে পড়াশোনা করতেন। বন্ধুরা, বেগম রোকেয়ার বাড়ির গেট ছিল এই যে সামনে যে দেয়ালের ধ্বংসাবশেষটি দেখছেন, এটি ছিল বেগম রোকেয়ার বাড়ির গেট। আর এইদিকে রুম ছিল, এইদিকে রুম। আর এইদিকে ওই যে ওই কর্নারে কি ছিল? ও কোনারা হলো পাকঘরও খারাপ কোনারা। বন্ধুরা, আমরা এখন বেগম রোকেয়ার রান্নাঘর দেখার চেষ্টা করব।
বন্ধুরা, এখানকার কেয়ারটেকারের ভাষ্যমতে এইখানটা ছিল বেগম রোকেয়ার রান্নাঘর। বন্ধুরা, ইটগুলো দেখুন, গৌরিয়া দিয়ে তৈরি করা ওনার বাসস্থান ছিল। বেগম রোকেয়ার আত্মীয় স্বজন বা রক্তের কেউ আর বাংলাদেশে নেই, সবাই কলিকাতা। কাকিমা, আশেপাশে কি হচ্ছে বেগম রোকেয়ার পরিবারের কেউ আছে? মারা কেউ নেই, সব কলিকাতা। সব কলকাতায় চলে গেছে। একটা মানুষ নেই, এই আশপাশ জাতীয় যে মেয়েদের হ্যাঁ, সব মানুষ নিয়ে নিচ্ছে। সব মানুষ দখল করে খাচ্ছে। দল করছে না, সব জমি সব চাকর আছে না, ও, ওনার যারা কর্মচারী ছিলেন ওনার বাড়িতে, তারা আর কি খাচ্ছে? তারাই দল করে খাচ্ছে। ও, বন্ধুরা, এখানকার কেয়ারটেকার আমাদেরকে বলার চেষ্টা করলেন আশেপাশের যত জমি আছে সবগুলো ছিল বেগম রোকেয়াদের, কিন্তু এখানকার ওনাদের সেই সময় যারা কর্মচারী ছিলেন তারা আর কি ওনাদের জমিগুলো এখন ভোগ করতেছে এইদিকে। কিন্তু বেগম রোকেয়ার রক্তের কেউ এখানে নেই, সবাই চলে গেছে কলকাতায়। পাঁচ ছয় করে মরছিল, ওই যে রুকু কুদুসের বাড়ি ওখানে ওখানে মরছে, ওরাই করছে। বন্ধুরা, এখানে ঘুরতে ঘুরতে আমরা একজন পাগলের দেখা পেলাম, যিনি কিনা এই বয়সেও বিভিন্ন বই নিয়ে পড়াশোনা করছেন। বন্ধুরা, বেগম রোকেয়ার বাড়ি থেকে ফিরে আসার সময় আমরা একটি দেয়ালের মতো ধ্বংসাবশেষ দেখলাম। কেউ বলতেছে এটি, স্থানীয় মানুষ বলতেছে এটি সেই সময়কার প্রাচীর বা জানি না কি ছিল, তবে কেউ বলতেছে মসজিদের ধ্বংসাবশেষ বা প্রাচীরের অংশ। বন্ধুরা, প্রাচীর নাকি দেয়াল জানি না, তবে প্রাচীরের পুরুত্ব দেখুন।